মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝে এবার ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে সরাসরি তিনি দেশটিতে হামলা চালানোর হুঁশিয়ারি দিলেন। কিন্তু ঠিক কী কারণে ট্রাম্পের টার্গেটে ওমান? ইরানই বা কী করতে যাচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন তাকিয়া সুলতানা। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান হরমুজ প্রণালী সংকটের মাঝেই এবার দীর্ঘদিনের মিত্র ওমানকেই উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভার এক বৈঠকে এই হুমকি দেন তিনি। হোয়াইট হাউসে আয়োজিত এ বৈঠকে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন ইরান ও ওমান যৌথভাবে হরমুজ নিয়ন্ত্রণ করবে এমন কোনো স্বল্পমেয়াদী চুক্তি মার্কিন প্রশাসন মেনে নেবে কিনা। জবাবে ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় বলেন, হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত থাকবে এবং আন্তর্জাতিক এই জলসীমায় ওমানকে বাকি সবার মতোই আচরণ করতে হবে, অন্যথায় তাদের উপর হামলা চালানো হবে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্যের পর ফরাসি বার্তা সংস্থা AFP এর পক্ষ থেকে হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করা হয়েছিল। ট্রাম্প ভুলবশত ইরানের জায়গায় ওমানের নাম বলেছেন কিনা সেই বিষয়ে জানতে চাওয়া হলেও হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। উল্টো মার্কিন পররাষ্ট্র দফতর পরবর্তীতে ট্রাম্পের বক্তব্যের ভিডিও ক্লিপ এবং অনুলিপি কোনো ধরনের সংশোধন ছাড়াই তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। অবশ্য ৭৯ বছর বয়সী ট্রাম্পের এমন বিভ্রান্তিকর বক্তব্য এবারই প্রথম নয়। এর আগেও তিনি ইরান ও ভেনেজুয়েলাকে গুলিয়ে ফেলেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় সচল করার আলোচনা বারবার ভেস্তে যাওয়ায় চরম হতাশায় পড়েছেন ট্রাম্প। বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় ১/৫ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। সম্প্রতি ইরান এই জলপথে নতুন নিয়ম কার্যকরের আভাস দিয়েছে, যেখানে চলাচলকারী জাহাজ থেকে শুল্ক আদায় করে তা ওমানের সাথে ভাগাভাগি করার পরিকল্পনার কথা জানায় ইরান। এদিকে ট্রাম্পের হুমকির পর ওমানের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাহি এক বিবৃতিতে বলেন, মার্কিন কর্মকর্তাদের হুমকির বিরুদ্ধে ওমানের পাশেই রয়েছে ইরান। একই সঙ্গে ইরানের বন্দরনগরী আব্বাস এলাকায় সাম্প্রতিক মার্কিন হামলার তীব্র নিন্দাও জানান তিনি। তাকিয়া সুলতানা, SS নিউজ 24।